হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল সিআরপি একাডেমি। তো পুলিশের পরীক্ষায় কমনের দিক থেকে কিন্তু আমরাই সেরা। তো আমাদের একটা ওয়েস্ট বেঙ্গল পুলিশের কোর্স চলছে যার ফি মাত্র 699 টাকা। তো এই ব্যাচ সম্বন্ধে তোমরা যদি কোনো কিছু আরও তথ্য জানতে চাও তাহলে 9647553612 এই নম্বরে কল করতে পারো। তো আমরা বিগত কয়েকদিন ধরেই ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের জন্য দুপুর 3টের সময় তোমাদের কাছে রিজনিং নিয়ে হাজির হচ্ছি। তো আজকেও তার ব্যতিক্রম নয়। তো চলো শুরু করা যাক। আমাদের প্রথম প্রশ্ন দেখো, SHG RIF QJE PKD পরেরটা কী হবে? তো সেটা দেখো, SHG RIF QJE PKD। তো দেখো চট করে সবকটার প্লেস ভ্যালু যদি আমরা লিখে ফেলি, এস এর হচ্ছে 19, এইচ এর হচ্ছে 8, জি এর 7, আর এর একই রকমভাবে 18, 9, 6, কিউ এর 17, জে এর 10, ই এর 5, পি এর 16, কে এর 11, ডি এর 4। তো ভালো মতো যদি লক্ষ্য করা যায় দেখো, 19 থেকে 18 এক কমলো, 18 থেকে 17 এক কমলো, 17 থেকে 16 এক কমলো, 16 থেকে যদি এক কমে তার মানে এখানে আসবে 15। তারপরেরটা দেখো, 8 থেকে 9 এক বাড়ছে, 9 থেকে 10 এক বাড়ছে, 10 থেকে 11 এক বাড়ছে, তার মানে 11 থেকেও আবার এক বাড়বে, তার মানে এখানে আসবে 12। আবার ভালো করে লক্ষ্য করে দেখো, 7 থেকে আসছি 6 এক কমছে, 6 থেকে আসছি 5 এক কমছে, 5 থেকে আসছি 4 এক কমছে, তাহলে 4 থেকেও এক কমবে, তার মানে এখানে আসবে 3। তাহলে 15, 12, 3 কার কার প্লেস ভ্যালু? 15 হচ্ছে ও এর, 12 হচ্ছে এল এর, 3 হচ্ছে সি এর। তাহলে আমাদের পরে আসতে চলেছে কি ও এল সি, এবং সেটা কোথায় আছে দেখো অপশন নাম্বার ডিতে। এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর। আমাদের নেক্সট কোশ্চেন, এটা একটু ঠিক করে নেবে, এখানে 20 হবে, প্রিন্টিং মিস্টেক আছে, ঠিক করে নেবে। তো দেখো বলেছে 20, 29, 38, 47, তারপরে কি হবে? তো ভালো করে দেখো, 9 বাড়ছে, 29 থেকে 38 9 বাড়ছে, 38 থেকে 47 9 বাড়ছে, তাহলে 47 থেকেও 9 বাড়বে, 47 থেকে যদি 9 বাড়ে হবে হচ্ছে 56। তাহলে অপশন নম্বর ডি হচ্ছে আমার সঠিক উত্তর। 3 নম্বর প্রশ্নে আসি। দেখো এটা একটা ডিরেকশন টেস্টের অঙ্ক। রমেন উত্তর দিকে যায় 4 কিলোমিটার। তো ডিরেকশন টেস্টের জন্য তো আগে আমাদের ডিরেকশনটা একটু মার্ক করে নেওয়া উচিত। এটা নর্থ, এটা সাউথ, ইস্ট, ওয়েস্ট। তো রমেন কোন দিকে গেছে না? উত্তর দিকে 4 কিলোমিটার। মনে করি রমেন এখানে ছিল, এখান থেকে নর্থের দিকে মানে উত্তর দিকে 4 কিলোমিটার গেছে। এরপর সে পূর্ব দিকে 6 কিলোমিটার যায়। এই পয়েন্ট থেকে পূর্ব দিক ডান দিকে কত কিলোমিটার গেছে? 6 কিলোমিটার। তারপর আবার উত্তর দিকে 4 কিলোমিটার যায়। আবার উত্তর দিক, এই পয়েন্ট থেকে আবার উত্তর দিক এদিকেই হবে, আবার যায় 4 কিলোমিটার। প্রশ্নে বলেছে যেখান থেকে রমেন যাত্রা শুরু করেছিল সেখান থেকে কত কিলোমিটার দূরে আছে। মানে আলটিমেটলি আমার এই পয়েন্ট থেকে এই পয়েন্টের দূরত্ব জানতে চেয়েছে। তাহলে ভালো করে যদি লক্ষ্য করা যায়, আমি যদি এখান থেকে এতটা একটু কাল্পনিক রেখা টানি, এখান থেকে এটা যদি কাল্পনিক রেখা টানি, এইটাও হচ্ছে 6, এখান থেকে এইটুকুনি যদি 4 হয় তার মানে এখান থেকে এইটুকুনিও হবে 4। তাহলে ভালো করে যদি দেখো, এইটা একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে, যেটার এখান থেকে এতটা হচ্ছে 8, এই ভূমিটা হচ্ছে 6। আমাকে অতিভুজ বার করতে হবে। তাহলে অতিভুজ বের করার নিয়ম কি? 8 স্কোয়ার যোগ 6 স্কোয়ার তার রুট ওভার। 8 স্কোয়ার মানে হচ্ছে 64, 6 স্কোয়ার মানে 36, মানে রুট 100, রুট 100 মানে হচ্ছে 10। তাহলে আমার উত্তর হচ্ছে 10 কিলোমিটার। চলো 3 নম্বর কোশ্চেন, আমাদের উত্তর হচ্ছে 10 কিলোমিটার। 4 নম্বরে আসি। 4 নম্বরে দেখো কি বলেছে, 4, 8, 28, 80, 244, এবং পরের সংখ্যাটা কি হবে? একটুখানি
দেখলে প্রথমে এটা কনফিউশন লাগতে পারে, কিন্তু ভালো মতো যদি লক্ষ্য করা যায়, এখানে রয়েছে দেখো 0 গুণ 3 যোগ 4 করলে হয় 4। তারপরে দেখো 4-এর সাথে যদি আমি 3 গুণ করি, তার থেকে -4 করলে হয় 8। আবার দেখো 8-এর সাথে যদি আমি 3 গুণ করি, তার সাথে 4 যোগ করলে হয় হচ্ছে 28। আবার এই 28-এর সাথে যদি আবার 3 গুণ করি, তার সাথে 4 বিয়োগ করি, হয় হচ্ছে 80। আবার এই 80-র সাথে 3 গুণ করি, তার সাথে 4 যোগ করি, হয় 244। তাহলে এই 244-এর সাথে আবার 3 গুণ করব এবং 4 বিয়োগ করব, তাহলে কত হবে? তো এখান থেকে এইটাকে গুণ করলে কত পাওয়া যায়? 3 4 12 2, হাতে আছে 1, 3 24 72, 1 73। 73 মানে 732 থেকে যদি আমি 4 বিয়োগ করি, তাহলে আমার কাছে আসবে হচ্ছে 728। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে 428। সবাই আশা করি বুঝতে পেরেছ। তো চলো 5 নম্বর প্রশ্নে যাওয়া যাক। 5 নম্বর প্রশ্ন দেখো, সোজা আছে 4 12 36 108। তো ভালো মতো যদি লক্ষ্য করা যায়, দেখো 3 গুণ হচ্ছে, 4 3 12, 12 3 36, 36 3 108। পরবর্তীতে কি হবে? 3 গুণ মানে 324। তাহলে 324 এই প্রশ্নের সঠিক উত্তর। 6 নম্বরে যদি আসি, দেখো 3 10 101 জিজ্ঞাসা চিহ্ন। তাহলে ভালো মতো যদি একটুখানি লক্ষ্য করো, দেখো এখানে কি হয়েছে, 3-এর স্কোয়ার যোগ 1 হয়ে হয়েছে 10। পরেরটায় দেখো 10-এর স্কোয়ার যোগ 1 হয়ে হয়েছে 101। তাহলে 3 নম্বরেও 101-এর স্কোয়ারের সাথে যদি 1 যোগ করি, তাহলে যেটা আসবে সেটাই হচ্ছে আমার উত্তর। তাহলে 101-এর স্কোয়ার মানে কত? 101 এবং 101, 101 0 0 0 এবং 101। তাহলে আমরা পেলাম দেখো 10201, এবং 10201-এর সাথে আমরা যদি 1 যোগ করি, তাহলে কত হচ্ছে? 10202। তাহলে এটাই হচ্ছে আমার সঠিক উত্তর, যেটা রয়েছে অপশন নাম্বার সিতে। 7 নম্বর দেখো কি কি রয়েছে, AC FH KM PR, পরে কি হবে জানতে চেয়েছে। তো ভ্যালু যদি লক্ষ্য করো, এর হচ্ছে 1, এফ এর হচ্ছে 6, কে এর হচ্ছে 11, পি এর হচ্ছে 16। তো ভালো মতো যদি লক্ষ্য করা যায়, দেখো 5 করে বাড়ছে, 5 বাড়লো, 5 বাড়লো, তাহলে এখানেও 5 বাড়বে। তাহলে 16 থেকে যদি 5 বাড়ে, তাহলে হবে হচ্ছে 21। 21 কার ভ্যালু না? 21 হচ্ছে ইউ এর ভ্যালু। তাহলে ইউ কোন অপশানে আছে দেখো? এ এবং সিতে, বি এবং ডি কোনোভাবেই হবে না। তারপরে আসি, সি এর ভ্যালু হচ্ছে 3, এইচ এর 8, এম এর 13, আর আর এর হচ্ছে 18। এখানেও দেখো 3 থেকে 8 5 বাড়ছে, 8 থেকে 13 5 বাড়ছে, 13 থেকে 18 5 বাড়ছে। তাহলে 18 থেকে এখানে কত আসবে না? 5 বাড়লে আসবে হচ্ছে কি 23। তাহলে 23 কার ভ্যালু? হচ্ছে ডাব্লু এর। তাহলে ইউ ডাব্লু হচ্ছে আমার সঠিক উত্তর এই প্রশ্নের। তো 8 নম্বর প্রশ্নটা দেখো কি আছে, ইউ পি আই জিজ্ঞাসা চিহ্ন ও ডি পি এম বি কিউ। এইটা একটু ঠিক করে নেবে, এল এ ডাব্লিউ না, এটা হচ্ছে আই এ ডাব্লিউ, আই এ ডাব্লিউ, আই এ ডাব্লিউ। তো দেখো এই তিনটে থেকে আমরা রিলেশন এখানে বের করতে পারি। তো আগে সবকটার প্লেস ভ্যালু লিখে নিই। ইউ হচ্ছে 21, ও হচ্ছে 15, এম হচ্ছে 13, আই হচ্ছে 9। তো ভালো করে দেখো, প্রথমটা থেকে যদি আমি রিলেশন দেখি, এখানে 4 বাড়ছে, এখানে
2 কমছে। তো এখানে যদি আমি 4 বাড়াই তাহলে কত হবে 19, এবং এখানে দেখো 2 কমছে, তাহলে 19 কার ভ্যালু? এস এর। আবার যদি আমি এখান থেকে আসি, এ হচ্ছে 1, বি হচ্ছে 2, ডি হচ্ছে 4, এখানে কত বসবে জানি না, আর পি হচ্ছে আমার 16। তাহলে ভালো করে দেখো, 1 থেকে 2 গুণ 2 হলো, 2 থেকে 4 গুণ 2 হলো, 4 থেকে এখানেও গুণ 2 হবে, তাহলে 4 থেকে এখানে গুণ 2 হলে এখানে কি আসবে 8, এবং 8কে যদি 2 গুণ হয় তবেই দেখো 16, তার মানে এটা মিলছে। এবং তাহলে 8 কার ভ্যালু? 8টাকে আমরা এখানটায় লিখি, 8 এখানে লিখলাম। 8 কার ভ্যালু? 8 হচ্ছে এইচ এর। তাহলে এখান থেকে দুটো অপশান পেয়ে গেলাম এস এইচ। তাহলে দেখো অপশান বিতেই এস এইচ আছে, তো বাকিটা করার দরকারই নেই, কেননা বাকি অপশানগুলো দেখো এখানে রয়েছে টিএইচকে, এসআই জে আর এইচ জে, বাকিটা করার দরকারও নেই। কিন্তু কেউ যদি তাও জানতে চায় যে বাকিটা কি করে হলো, তো বাকিটা কি করে হলো দেখো, ডাব্লিউ এর ভ্যালু হচ্ছে 23, কিউ এর ভ্যালু যদি আসি তাহলে কিউ হচ্ছে 17, পি হচ্ছে কত? 16। তাহলে এখানে একটা জিনিস দেখতে পাচ্ছ, 16 থেকে 17 1 বাড়ছে, 17 থেকে 23 6 বাড়ছে। তাহলে এখানেও যদি দেখি আই এর ভ্যালু কত? আই এর ভ্যালু হবে হচ্ছে 9, আই এর ভ্যালু 9, 9 থেকে যদি 1 বাড়াই তাহলে হবে 10, এবং 10-এর থেকে যদি আমি 6 বাড়াই তবেই হবে দেখো 16। তার মানে 10 কার ভ্যালু? 10 হচ্ছে জে এর ভ্যালু। তাহলে এখান থেকেও আমরা এইভাবে দেখতে পারি যে এস এইচ জে হচ্ছে রাইট অ্যান্সার হবে। কিন্তু যাওয়ার প্রয়োজনই নেই, কারণ প্রথম দুটো থেকেই আমার অপশানে উত্তর চলে আসছে, যে এস এইচ থেকেই আমি বুঝতে পারছি যে অপশান কোনটা হবে। বুঝতে পারা গেল? চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। দেখো বলেছে, যদি কোনো এক ভাষায় মাদ্রাসকে লেখা হয় NBESBT, তাহলে ভালো করে দেখো কি লিখেছে, মাদ্রাস। মাদ্রাসকে কি লেখা হয়েছে দেখো, NBESBT। তো ভালো মতো যদি একটু লক্ষ্য করতে পারো তাহলে দেখো এম থেকে এন ঠিক পরের লেটারই লেখা রয়েছে, এ থেকে বি পরের লেটার, ডি থেকে ই পরের লেটার, আর থেকে এস পরের লেটার, আবার এ থেকে বি পরের লেটার, এস থেকে টি ঠিক পরের লেটার। তাহলে বম্বেকে কিভাবে লেখা হবে? তাহলে বম্বে লেখার জন্য কি করতে হবে? বি এর পরের লেটারকে সি, ও এর পরের লেটারকে পি, এম এর পরের লেটারকে এন, বি এর পরের লেটার কি আবার দেখো সি, এর পরের লেটার বি, ওয়াই এর পরের লেটার জেড। তাহলে সিপিএন সিবিজেড হচ্ছে আমার রাইট অ্যান্সার। কোন অপশানে রয়েছে সিপিএন সিবিজেড? দেখো এই যে অপশান বি, অপশান বি হচ্ছে আমাদের সঠিক উত্তর। 10 নম্বরে আসি। দেখো এরকমই একটা কোডিং ডিকোডিংয়ের কোশ্চেন দিয়েছে। এখানে দেখো ডায়মন্ডকে কি লিখেছে, DIAMOND, ডায়মন্ডকে লেখা হয়েছে VQYMKLV। তো এখানে ভালো করে দেখো, আমি যদি প্রত্যেক কটার প্লেস ভ্যালু লিখি, ডি এর হবে 4, আই এর হবে 9, সেটা একটু আমি পরিষ্কার করে লিখি তাহলে আরও সুবিধা হবে, জায়গাটা একটু ছোট হয়ে গেছে। ডায়মন্ড ঠিক এখানেই লিখছি VQYMKLV। প্রত্যেক কটার প্লেস ভ্যালু যদি লিখি, এটা ডি, ডি এর হচ্ছে 4, আই এর 9, এর 1, এম এর 13, ও এর 15, এন হচ্ছে 14, ডি হচ্ছে 4। আবার এখানে দেখো ভি এর 22, কিউ এর 17, ওয়াই এর হবে 25, এম এর 13, কে এর 11, এল এর 12 এবং ভি এর 22। তো এখানে যদি একটুখানি ভালো মতো লক্ষ্য করো, 22 আর 4 যোগ করলে হয় হচ্ছে 26,
9 আর 17 যোগ করলে 26, 1 আর 25 যোগ করলে 26, 13 13 যোগ করলে 26, 15 11 যোগ করলে 26, 14 12 যোগ করলে 26, 4 এবং 22 যোগ করলে 26। তার মানে আলটিমেটলি আমার কাছে যে উত্তরটা আসবে ফিমেল, এখানে এমন এমন সংখ্যা নিতে হবে যে যাদের যোগফল হচ্ছে 26। এফ এর যদি ভ্যালু যদি 6 হয়, তার মানে এখানে আমার লাগবে কত? 26 করার জন্য 20। 20 কার ভ্যালু? টি এর। ই এর ভ্যালু যদি 5 হয়, তার মানে আমার এখানে লাগবে 21। 21 কার ভ্যালু? ইউ। এম যদি এখানে 13 হয়, 26 করার জন্য কত লাগবে? 13 এম। এ যদি 1 হয়, 26 করার জন্য লাগবে 25 ওয়াই। এল যদি 12 হয়, 26 করার জন্য লাগবে 14 এন। আর ই হচ্ছে 5, এখানে লাগবে ওয়াই। তার মানে অপশান কোনটা হচ্ছে? দেখো, টি ইউ এম ওয়াই এন, সরি ওয়াই হলো তো 25 আর 5 30 হয়ে যাচ্ছে। ই হচ্ছে 5, 21 লাগবে, সরি 21 লাগবে ইউ। তাহলে টি ইউ এম ওয়াই এন ইউ, এ নম্বর হচ্ছে এটার সঠিক উত্তর। 11 নম্বর প্রশ্ন বলেছে, দেখো, যদি কমল বলে রবির মা আমার মায়ের একমাত্র মেয়ে। রবির মা, কে বলছে না? কমল বলছে। রবির মা আমার মায়ের, আমার মায়ের বলতে কমলের মায়ের, তাহলে কমলের মায়ের একমাত্র মেয়ে কে হচ্ছে না? রবির মা। প্রশ্ন কি বলেছে দেখো, তাহলে কমলের সাথে রবির কি সম্পর্ক? কমলের সাথে রবির কি সম্পর্ক? তো রবির মামা হচ্ছে কি না কমল, তাহলে অপশান ডি হচ্ছে এটার সঠিক উত্তর, কোনোটিই নয়। অপশানে ছিল ঠাকুরদা, বাবা, ভাই, এগুলো তো কোনোটা হতেই পারে না। তাহলে অপশান ডি হচ্ছে এখানে সঠিক উত্তর। রিলেশন কি হচ্ছে না? মামা। 12 নম্বর প্রশ্নে আসি, বলেছে ইংলিশ ডিকশনারি অনুযায়ী কোন ওয়ার্ড দ্বিতীয় স্থানে বসবে? তাহলে ভালো মতো দেখো কি কি আছে। এম এ জি, দুটোতে আছে এম এ জি। তারপরে কি আছে দেখো, এম এ টি। ও 3 নম্বরটাতে আরেকটা জিনিস আছে হচ্ছে এম এ জি। এখানে আছে দেখো আই, এখানে আছে এন, এখানে ই, আর এখানেও আছে এন। তাহলে একটা জিনিস তো দেখো, ডিকশনারি অনুযায়ী যদি আমি যাই, তো এম এ টি এটা তো সবার লাস্ট হচ্ছে, কেননা এম এর পরে টি আসছে, এটা সবার লাস্ট হচ্ছে। আর অ্যালফাবেটিক্যালি যদি এবার আসি, দেখো এম এ জি তিনটের মধ্যে টাই হয়েছে, তো আই এর ভ্যালু হচ্ছে কত? 9, এন এর 14, এন এর 14। তো এইটা হয়ে গেল ফার্স্ট, কেননা এম এ জি তিনটেতেই কমন। আই এর ভ্যালু হচ্ছে 9, তো 9 প্রথমে আসছে, তো এটা হয়ে গেল ফার্স্ট। এবং এই দুটোর মধ্যে আবার টাই হয়ে গেছে, এন 14 এন 14। তো তারপরে এখানে কি দিয়েছে দেখো, ম্যাগনিফাই, এখানে আছে আই, ম্যাগনিফাই এর আই এর ভ্যালু হচ্ছে 9। এখানে আই এর ভ্যালু কত? সরি, এখানে দিয়েছে ম্যাগনেটিক, নেটিক, এখানে আছে হচ্ছে ই, এর ভ্যালু কত হচ্ছে 5। তাহলে সেকেন্ডে কে থাকবে? অবশ্যই এটাই থাকবে সেকেন্ডে। তাহলে ডি নম্বর হচ্ছে আমার সঠিক উত্তর। 13 নম্বর, রমা একটি পরীক্ষায় প্রথম দিক থেকে 9তম এবং শেষের দিক থেকে 38তম স্থানে রয়েছে। ক্লাসে মোট কতজন ছাত্রী আছে? তো ক্লাসে মোট কতজন ছাত্রী আছে এটা জানার জন্য কি করতে হবে? দেখো, একজনই ব্যক্তি, সে হচ্ছে রমা, এটা হচ্ছে ফার্স্ট, এদিকটা হচ্ছে লাস্ট। তো প্রথম থেকে কিনা 9তম, প্রথম থেকে 9th, এবং লাস্ট থেকে 38th। তো এরকম যদি থাকে যে আমাকে জানতে চেয়েছে টোটাল কতজন ছাত্র রয়েছে, টোটাল জানার জন্য কি করতে হয় এক্ষেত্রে, ফার্স্ট থেকে কত নম্বরে আছে 9th, এবং লাস্ট থেকে কত নম্বরে আছে 38th, এই দুটোকে জুড়ে এর থেকে 1 বাদ দিয়ে দিলেই আমার উত্তর হয়ে যায়। তাহলে 38 আর 9 যোগ করলে 47, 47 থেকে 1 বাদ যদি দিই তাহলে হচ্ছে 46।
তাহলে আমার ক্লাসে কতজন ছাত্রছাত্রী রয়েছে? না, 46 জন ছাত্রছাত্রী রয়েছে। যদি একজনের পজিশন দেওয়া থাকে এবং সে প্রথম থেকে কোনো একটা স্থানে এবং লাস্ট থেকে কোনো একটা স্থানে থাকে এবং আমার যদি মোট ছাত্রছাত্রী জানতে চাওয়া হয়, তাহলে কি করব? প্রথম থেকেও যত নম্বর স্থানে আছে এবং লাস্ট থেকে যত নম্বর স্থানে আছে এই দুটোকে জুড়ে দেবো। জুড়ে এর থেকে 1 বিয়োগ করে দিলেই সেটা হবে আমার অ্যান্সার। তাহলে দেখো 14 নম্বর বলেছে কমলা তার ক্লাসে 18তম স্থানে রয়েছে। যদি ক্লাসে মোট ছাত্রছাত্রীর সংখ্যা 49 জন হয়, তাহলে শেষের দিক থেকে কমলার স্থান কত? এই অঙ্কটা সেই একই রকমভাবে টোটাল বের করার জন্য নিয়মটাই মাত্র কি বললাম, প্রথম দিক থেকে যত মানে ফার্স্ট থেকে যত নম্বর স্থানে থাকছে প্লাস লাস্ট দিক থেকে যত নম্বর স্থানে থাকছে এই দুটো যোগ করে বিয়োগ 1 করে দিলেই আমার উত্তর হয়ে যায়। তাহলে টোটাল কতজন বলেছে? 49। কততম স্থান করেছে প্রথমে? না 18। লাস্ট আমাকে বের করতে হবে, আমি লাস্টকে x ধরে নিলাম, বিয়োগ 1। তাহলে দেখো 18 থেকে যদি 1 বাদ দিই হচ্ছে 17, তাহলে 49, এই 17টা যদি এদিকে চলে আসে বিয়োগ 17 সমান সমান এক্স, এক্স সমান সমান কত বেরোবে? 32। তাহলে সে শেষের দিক থেকে কত স্থানে রয়েছে? না 32তম স্থানে সে রয়েছে। 15 নম্বর দেখো 35 জন ছাত্রছাত্রীর একটি ক্লাসে কুণাল শেষের দিক থেকে 7তম আর সোনালী প্রথম দিক থেকে 9তম স্থান অধিকার করেছে। সুজয় কুণাল আর সোনালীর ঠিক মাঝখানে আছে, কুণালের স্থানের থেকে কত পরে আছে? প্রশ্নটা একটু ঠিক করে নাও, কুণালের স্থানের থেকে কত পরে আছে। না, এখানে কোশ্চেনটা হবে সুজয়ের স্থান কত? এটা একটু ঠিক করে নাও। তো সুজয়ের স্থান বের করার জন্য কিছুই করার দরকার নেই, এখানে দুটো পজিশন মানে দুটো লোকের পজিশন দেওয়া আছে। 35 জন হচ্ছে টোটাল, টোটাল বলে দিয়েছে 35। কুণাল শেষের দিক থেকে সপ্তম স্থানে, কুণাল শেষের দিক থেকে সপ্তম স্থানে 7th, আর সোনালী প্রথম দিক থেকে 9th স্থানে রয়েছে, প্রথম দিক থেকে 9th। এখানে রয়েছে কে? সোনালী। আর এখানে রয়েছে কে? না কুণাল। এবং এদের ঠিক মাঝখানে রয়েছে কে? সুজয়। এখানে রয়েছে সুজয়। তো প্রশ্নে বলেছে সুজয়ের স্থান কত। টোটাল যদি 35 হয়, এই অঙ্কগুলো বের করার সোজা নিয়ম হচ্ছে টোটাল যদি 35 হয়, 35 থেকে কুণালের স্থান কত? 7th, সোনালীর স্থান কত? 9th, 7 আর 9 যোগ করে বিয়োগ করে দাও, 7 + 9 বিয়োগ, তাহলে 35 থেকে যদি আমি 16 বাদ দিই তাহলে হবে হচ্ছে 19। তাহলে 19 হলো আমার এখানে সঠিক উত্তর। এখানে কেউ একটা জিনিস ভুল করতে পারে, যে বলতে পারে যে এটা তো ওভারল্যাপও করতে পারে, কিন্তু এক্ষেত্রে ওভারল্যাপ হবে না। তার কারণ একটা ট্রিক্স রয়েছে। যদি এই দুটোর যদি যোগফল 7 আর 9 যোগফল যদি এর থেকে ছোট হয় টোটালের থেকে, তাহলে তার মানে তারা ওভারল্যাপ করেনি। তো এখানে 7 আর 9 যোগফল হচ্ছে 16, সেটা কিনা 35-এর থেকে ছোট, দ্যাট মিন্স এখানে ওভারল্যাপিং হয়নি। সবাই এটা কিন্তু মাথায় রেখো। 16 নম্বর প্রশ্নে আসি। এ এবং বি দুই ভাই। দেখো এ এবং বি দুই ভাই মানে একই মা বাবার সন্তান, দুই ভাই, ছেলে বলে প্লাস লিখে দিলাম। সি এবং ডি দুই বোন, সি আর ডি দুই বোন, একই মা বাবার সন্তান। এবার বলেছে দেখো এ এর পুত্র ডি এর ভাই হলে, তার মানে এর যে ছেলে, এর ছেলে ডি এর ভাই, তার মানে এই সি ডি আর এর ছেলে এরা একই, মানে এ হচ্ছে এদের বাবা। তাহলে প্রশ্ন বলেছে বি এবং সি এর মধ্যে সম্পর্ক কি। তাহলে বি আর সি এর মধ্যে সম্পর্ক কি দেখো, তাহলে সি এর কাকা হচ্ছে বি, তাহলে অপশন ডি হচ্ছে এখানে সঠিক উত্তর, সি এর কাকা হলো বি। 17 নম্বর প্রশ্নে আসি। বলেছে একটি ভাষাতে যদি 1 2 3 মানে ব্রাইট লিটল বয় হয়। দেখো
1 2 3 means bright little boy। 1 4 5 মানে হচ্ছে tall big boy। 6 3 7 মানে হচ্ছে beautiful little flowers। তাহলে বলেছে ব্রাইট শব্দটা কাকে চিহ্নিত করছে। তাহলে ভালো মতো একটা জিনিস দেখো, আমি যদি প্রথম দুটোর তুলনা করি, অনলি প্রথম দুটো, তাহলে প্রথম দুটোতে কোন ওয়ার্ড কমন রয়েছে দেখো তো, বয়, বয় কমন রয়েছে। তাহলে কোন নাম্বারগুলো কমন রয়েছে, 1 1, তাহলে মানে বয়ের কোড হচ্ছে 1, তাহলে এ অপশান তো হবে না। আচ্ছা, লিটিল দেখো, এবার 1 আর 3-এর সাথে আমি তুলনা করছি। এখানেও দেখো লিটিল রয়েছে, এখানেও দেখো লিটিল রয়েছে। তো লিটিল একটা জিনিস দেখো, লিটিল যখন দুটোতেই রয়েছে, তো এখানে 1 আর 3-এর মধ্যে কমন কি আছে দেখো, 3 নম্বর কমন রয়ে গেছে। তার মানে 1 হলো কার কোড, বয়ের, 3 হলো লিটিলের কোড, তাহলে বাকি দেখো 2 নম্বর রয়ে গেছে, 2 হচ্ছে তার মানে ব্রাইট, তাহলে অপশান বি হচ্ছে এটা রাইট অ্যান্সার। 18 নম্বর, 14 23 32 হলে কোনটার সাথে মিল আছে দেখতে হবে। তো আমি এটা একটা জিনিস দেখতে পাচ্ছি, 14-এর সাথে 23 মানে হচ্ছে 9 যোগ হচ্ছে, 23-এর সাথে 32 মানে হচ্ছে 9 যোগ হচ্ছে, তাহলে আমরা এটা রিলেশনশিপ খুঁজি। এখানে দেখো 15 থেকে 23 8 যোগ হচ্ছে, 23 থেকে 31 8 যোগ হচ্ছে। আচ্ছা, 14 থেকে 19 5 যোগ, 19 থেকে 24 5 যোগ, 13 থেকে 21 8 যোগ, 21 থেকে 29 8 যোগ। এখানে দেখো 12 থেকে 21 9 যোগ, 21 থেকে 30 9 যোগ, তাহলে অপশান ডি হচ্ছে আমার এখানের সঠিক উত্তর। 19 নম্বর, এ বি সি ডি এনপি আরটি এর সাথে যদি সম্পর্কিত হয়, তাহলে এফ জি এইচ আই নিচের কোনটির সাথে সম্পর্কিত। মানে বলতে চাইছে এ বি সি ডি মানে যদি এন পি আর টি হয়, তাহলে এফ জি এইচ আই কার সাথে সম্পর্কিত হবে। তো ভ্যালুগুলো দেখো, এর হচ্ছে 1, এন এর হচ্ছে 14। তাহলে দেখো 1 থেকে 14 মানে এখানে কত বাড়ছে, 13 বাড়ছে। বি এর হচ্ছে 2, পি এর হচ্ছে 16, এখানেও দেখো 14 বাড়ছে। সি এর হচ্ছে 3, আর এর হচ্ছে 18, তাহলে এখানে দেখো কত বাড়ছে না, 15 বাড়ছে। তাহলে কি কি বললো দেখো, এখানে 13, এখানে 14, এখানে 15, ডি এর 4, টি এর 20, এখানে দেখো বাড়ছে 16। তাহলে হিসাব পেয়ে গেলাম। তাহলে এফ, যদি এফ এর ভ্যালু হচ্ছে 6, তাহলে এখান থেকে যদি প্রথমে 13 বাড়াই, 13 বাড়ালে কত হবে 19, 13 বাড়ালে হবে হচ্ছে 19, 19 মানে হচ্ছে 19 কার ভ্যালু, 19 হচ্ছে এস এর ভ্যালু। তাহলে অপশানে একটা জিনিস দেখো, এখানে একটা অপশানেই এস দিয়ে শুরু হয়েছে, সেটা হচ্ছে ডি, তাহলে এটাই হচ্ছে সঠিক উত্তর। করতে চাইলে তারপরে 14 বাড়বে, জি হচ্ছে কি না 7, যদি 14 বাড়াই 21 হবে, 21 কার ভ্যালু, ইউ এর। এইচ এর হচ্ছে 8, তারপরে 15 বাড়বে, 15 কার ভ্যালু, ডাব্লিউ এর। আই এর হচ্ছে 9, এখান থেকে কত বাড়বে, 16 বাড়বে, তাহলে 16 আর 9 যোগ করলে হবে হচ্ছে 25, 25 কার ভ্যালু না, ওয়াই এর। তাহলে দেখো এস ইউ ডাব্লিউ ওয়াই, এস ইউ ডাব্লিউ ওয়াই হলো আমার সঠিক উত্তর, সেটা হচ্ছে অপশান নাম্বার ডিতে। এতটা করার প্রয়োজন নেই, প্রথমটা দেখেই আমাদের উত্তর হয়ে যায়। দেখো 20 নম্বর বলেছে, যদি নীল মানে সবুজ হয়, সবুজ মানে সাদা হয়, সাদা মানে হলুদ হয়, হলুদ মানে কালো হয়, কালো মানে লাল হয়, তাহলে দুধের রং কি হবে। এত রামায়ণ পড়ার কোনো প্রয়োজনই নেই, দুধের রং অ্যাকচুয়াল কি, সাদা। এখানে দেখো সাদা মানে কি দেওয়া আছে, সাদা মানে কি হলুদ, সাদা মানে কি হলুদ, তাহলে হলুদ হচ্ছে আমার সঠিক উত্তর।
সবাই আশা করি বুঝতে পেরেছো। তো এই ছিল আজকে আমাদের টপ 20 কোশ্চেন্স। প্রত্যেক কটাই তোমাদের পুলিশের পরীক্ষায় আসার মতো। তো আজকে এই 20টা কোশ্চেন্স করেই আজকে আমার ক্লাস শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং নিজের প্রিপারেশনটা মন দিয়ে নিতে থাকো। থ্যাংক ইউ।